মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওজা কবিরাজ, হাকিম, বৈদ্য, চিকিৎসকদের সাদর আমন্ত্রিত শিক্ষার জন্য। আর যারা রোগী আছেন তাদের রোগ নিরাময়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্যবসার জিনিস। ব্যবসা হয় না। আপনি রেডি লাগাচ্ছেন, হকারি করছেন, কোথায় দোকান লাগাচ্ছেন, খাদ্য জিনিসের দোকান লাগাচ্ছেন, বা আপনি বড় ব্যবসায়ী, বিজনেসম্যান, আপনার লস হয়ে যাচ্ছে, আপনার মস্তিষ্ক কাজ করছে না, বা আপনার গ্রোথটা নিচের দিকে চলে আসছে, আপনারা বুঝতে পারছেন না এরকম কেন হচ্ছে, কি এরকম কেন না হচ্ছে। এই একটা জিনিস আছে, একটা কবচ তৈরি করতে হয়, ব্যবসার কবচ। সে কবচটা এরকমভাবে চাঁদের কবচ হবে। চাঁদের কবচে ওং মা লিখতে হবে। সেই চাঁদের কবচটা ভিতরে কিছু জিনিস আছে, সেগুলো ভরতে হবে। সে কবচটা তৈরি করে নিতে হবে, নিয়ে তাকে শোধন করে নিয়ে সে তাবিজটাকে জাগিয়ে নিয়ে সেই তাবিজটা সেই ব্যবসায়িক যে আছে, যার দরকার, সে নিজের ডাইন হাতে ব্যবহার করবে, মহিলা হলে পরে বাম হাতে ব্যবহার করবে, বা গলায় ধারণ করতে পারবেন, তবে মাজায় এসব জায়গা রাখতে পারবেন না। তো এই জিনিসটা যদি রাখেন, তো ধীরে ধীরে আপনার দেখবেন যে আয় উন্নতি হওয়া ধরছে। আপনার কেউ নষ্ট করে থাকলে পরেও এই তাবিজের একটা গুণ আছে যে সেটাকে ঠিক করে দিবে, সেটাও ঠিক হয়ে যাবে। তো যারা এই ব্যবসার কবচ বানাতে চান, বা শিখতে চান, বা নিতে চান আমার কাছ থেকে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই কবচ তৈরি করে দিয়ে থাকি। আপনারা মনে করেন আপনারা সবজি বিক্রি করছেন, আনাজ তরকারি বিক্রি করছেন, বা যে কোনো হকারি ব্যবসা করছেন, বা গাড়ি চালাচ্ছেন, যাই হোক না কেন, আজীবিকার জন্য যাতে আপনার 2 পয়সা আয় হয়, আপনার রুজি রোজগার বৃদ্ধি হয়, এটা সেই জিনিস। এই জিনিসটা আমি পেয়েছিলাম আমার গুরুদেবের মামার জিনিস ছিল। উনি আমার গুরুদেবের মামা অনেক বড় উস্তাদ ছিল, বারাসাতে ওনার বাড়ি ছিল। আমি 1996-97-তে ওনার ওইখানে গিয়েছিলাম আমার গুরুদেবের সাথে। তো আমি তখন ওই বাংলা পড়তে জানতাম না, তো আমি ওখান থেকে 1-2 দিনের জন্যই গিয়েছিলাম। ওনার কাছে আমি বলেছিলাম যে দাদু, আমার যাতে ব্যবসা যাতে ভালো হয়, বা ব্যবসা করে আমার সাথে যাতে না পারে কেউ, তো সেটা আমাকে শেখায় দাও। তো উনার কাছে একটা খাতা ছিল, সে খাতাতে বিভিন্ন ধরনের মন্ত্র, কবচাদি সব আছে, এক ধরনের পাতা পাতা রঙের দিয়ে সব ওইসব লেখা, হাতের লেখা। আমি আরও বুঝতে পারলাম না, আমাকে বলল যে এই 2টে জিনিস তুই উঠা। তার ভিতরে একটা আমি আর্ধেক উঠাতে পারছিলাম, আর একটা তো আমার গুরুদেবের কাছেই ছিল ওই জিনিসটা, বা ওখানেও ছিল, সেটা আমি আগের থেকেই ওটা নিয়ে নিলাম। আর ওইটা আর আর্ধেকটা আর ওটা পারলাম না, তো 2টে ছিল। বলে এই 2টে একটাই কাফি হয়, তো 2টে ভরে দিতে পারবে। তো সেই জিনিসটা আমি সেটা পূর্ণ নিতে পারলাম না। আমার ওনার কাছে অনেক জিনিস ছিল, প্রচুর জিনিস ছিল ওনার শিক্ষার। আমি ওনার প্রচুর বয়স ছিল, আমার গুরুদেবের মামা, তো ওনার থেকেও কত বছরের বয়স এসেছিল, 100 পার করে গিয়েছিল উনি তখন। তো সেই কবচ আমার কাছে, সেই মহালক্ষ্মীর কবচ বলে, সেটা মহালক্ষ্মীর কবচ। সেই মহালক্ষ্মীর কবচ তৈরি করতে হয় ব্যবসার ক্ষেত্রে। তুমি যে কোনো ব্যবসাই করো না কেন, তাই ছোটো বড় দোকান চালান, রিক্সা চালান, যাই করেন না কেন, তোমার যাতে আজীবিকা চলে, তোমার রুজি রোজগার যাতে ভালো চলে, সেই বিষয়ের জন্যই এই কবচটা ধারণ করে রাখতে হয়।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের যদি এই কবজ তৈরি করার দরকার থাকে বা আপনারা শিখতে চান, যারা ওজা কবিরাজ আছেন আমার কাছ থেকে নিতে পারবেন বা কবচে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি চিকিৎসার জন্য দৈবিক আমার যা সব জিনিস হয়, এসব দৈবিক অনেক মূল্যবান জিনিস এসব জোগাড় করা, এসব ইউটিউবে এরকমই দেওয়া যায় না। এসব ওজাদের জন্যই যে এসব সদর করলে পরে সে জিনিসের মর্যাদা থাকবে না। এসব গোপন বিদ্যা যার কপালে থাকবে সেই পাবে, সেই একমাত্র ব্যবহার করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সঙ্গে জয় বাবা কালাচাঁদ ঠাকুর।